বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে অবস্থান করতেছিলেন, এমন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সশরীরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে তিনি ঘাবড়ে গেলেন। দেখার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তিনি ভয় পাইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা দূত। আমি হইলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে ওহী নাযিল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার বললেন পড়ার কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বললেন। নবীজি বলে যে আমি তো পড়তে জানি না। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকটাকে লাগাইয়া একটা চাপ দিলেন জোরে করে। জিবরাইলের বুক আর নবীজির বুকের সঙ্গে মিলে কি দিলেন? একটা চাপ দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যখন প্রথম চাপটা দিয়েছে, এই প্রথম চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হয়েছে। প্রথমবার যে চাপ দিয়েছে, নবীজি বলে এই প্রথম চাপে আমার অনেক কষ্ট হয়েছে। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার চাপ দেওয়ার পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের চাপের কষ্টটা একটু হালকা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যতক্ষণ আলোচনা হয় মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন নিয়ে আলোচনা করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে দাওয়াতের ভূমিকা সম্পর্কে আমাদের জানতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে দাওয়াতের পদ্ধতি, দাওয়াতের সিস্টেম। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে যে কি কি কষ্টের সম্মুখীন হয়েছিলেন। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে এই দাওয়াতের কাজ যদি আমরা করি তাহলে আমাদের লাভ কি। পঞ্চম নম্বর বিষয় হচ্ছে যে ব্যক্তি দাওয়াতের কাজ করবে তার ভিতরে কি কি গুণ থাকা লাগবে, কি কি যোগ্যতা থাকা লাগবে। পাঁচটা বিষয় যারা শুনেছেন বুঝে থাকলে বলুন তো, এই পাঁচটা বিষয় দ্বীনের জন্য, ইসলামের জন্য গুরুত্বপূর্ণ বিষয় কিনা? গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি? এই দাওয়াতের কারণে আমরা আজকে টুপি চিনেছি, এই দাওয়াতের কারণে আজকে আমরা জামা চিনেছি, সুন্নতি জামা। এই দাওয়াতের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, এই দাওয়াতের কারণে আজকে আমরা নামাজের পরিবেশ পেয়েছি, নামাজ পড়তে পারি, শুধুমাত্র কেবলমাত্র দাওয়াতের কারণে। তাহলে দাওয়াতের আলোচনা করতে গেলে কয়টা বিষয়? পাঁচটা বিষয়। এক নম্বর দাওয়াতের ভূমিকা, দুই নম্বর দাওয়াতের পদ্ধতি, তিন নম্বর নবীজির দাওয়াতে কষ্ট, চার নম্বর দাওয়াত দিলে, দাওয়াতের কাজ করলে কি কি লাভ, কি কি ফায়দা, পাঁচ নম্বর যে ব্যক্তি দাওয়াতের কাজ করবে তার মধ্যে কি কি গুণ থাকা লাগবে। এই পাঁচটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর বিষয় কি? দাওয়াতের ভূমিকা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর যখন বয়স হয়েছে, 40 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দান করেছেন। নবুয়ত দান করার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কার্যক্রম শুরু করেছেন। এর আগে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষদেরকে ইসলামের জন্য দাওয়াত দেন নাই, কোন মানুষদেরকে দ্বীনের জন্য দাওয়াত দেন নাই। তবে হ্যাঁ, ভালো কথা বলেছেন, মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, কিন্তু পরিপূর্ণভাবে নবুয়ত দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন। এখন এই নবুয়তটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে দিলেন? বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে নবুয়ত দান করলেন, এর আগে আমি মাঝে মধ্যে হেরা গুহার মধ্যে চলে যাইতাম এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর দেনে মশগুল হওয়ার জন্য। কোথায় যাইতেন? হেরা গুহায় চলে যাইতেন মাঝে মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় দিনকে দিন থাকতেন, 2 দিন 3 দিন, রাতে দিনে মিলে ওখানে অবস্থান করতেন। একেবারে খাবার টাবার, শুকনা খাবার টাবার নিয়ে চলে যাইতেন। আবার যদি শেষ হয়ে যাইতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মধ্যে হেরা গুহার মধ্যে দিনে 2 বার খাবার পৌঁছে দিতেন, সকালে একবার, বিকালে একবার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে অবস্থান করতেছিলেন, এমন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সশরীরে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে তিনি ঘাবড়ে গেলেন। দেখার পরে তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, তিনি ভয় পাইলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা দূত, আমি হইলাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে ওহী নাযিল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকবার বললেন পড়ার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। কয়েকবার বললেন। নবীজি বলে যে আমি তো পড়তে জানি না। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকটাকে লাগাইয়া একটা চাপ দিলেন, জোরে করে। জিবরাইলের বুক আর নবীজির বুকের সঙ্গে মিলে কি দিলেন? একটা চাপ দিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে যখন প্রথম চাপটা দিয়েছে, এই প্রথম চাপটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট হয়েছে। প্রথমবার যে চাপ দিয়েছে, নবীজি বলে এই প্রথম চাপে আমার অনেক কষ্ট হয়েছে। এইবার জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার যখন চাপ দিলেন, চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়বার চাপ দেওয়ার পরে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের চাপের কষ্টটা একটু হালকা হয়েছে। সুবহানাল্লাহ।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে আবৃত করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কম্বলের নিচে শুয়ে থাকলেন। যখন কাঁপাকাঁপি বন্ধ হইল, বন্ধ হওয়ার পরেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার প্রশ্ন করলেন যে কি হয়েছে, আমাকে একটু খুলে বলুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি কি হয়েছে সব কিছু তিনি খুলে বললেন। খুলে বলার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে গেলেন। খাদিজার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফেল তিনি তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের একজন আলেম ছিলেন, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলকে বললেন, শোনো, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে একটু শোনো। এইবার ওয়ারাকা ইবনে নওফেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যা কিছু হয়েছে হেরা পর্বতের মধ্যে, গুহার মধ্যে সব কিছু যখন খুলে খুলে বললেন, বলার পরেই ওয়ারাকা ইবনে নওফেল তিনি বললেন, ইনি তো হচ্ছে সেই দূত যেই দূতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়েছিলেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এটা শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি মুস্কি হাসতেছে। এই হাসিটা দেখার পরে ওয়ারাকা ইবনে নওফেল বললেন, বোন, হাসার কোনো কারণ নাই, সাময়িক সময়ের জন্য এটা হাসার কারণ। তবে আমি এখন যে কথাটা তোমাকে বলবো, এই কথাটা শোনার পরে তুমি কিন্তু কান্না করবা। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ভাই কি বিষয়টা আমাকে একটু খুলে বলুন। এইবার ওয়ারাকা ইবনে নওফেল বলল, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, তাকে নবী বানিয়েছেন। এই নবী বানানোর কথাটা যখন তার গোত্রের মধ্যে প্রকাশ হবে, তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গোত্রের লোকেরাই দেশ থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। এইটা শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, ভাই, তার সজাতীয় লোকেরা কি তার সঙ্গে এইরকম আচরণ করবে? ওয়ারাকা ইবনে নওফেল বললেন যে হ্যাঁ, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি তার সজাতীয় লোকেরা তার সঙ্গে এই আচরণ করবে। ওয়ারাকা ইবনে নওফেল তিনি বলে, হায় আফসোস, আমি যদি ওই সময় যুবক থাকতাম, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম, তাহলে তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের সাথী হইতাম। সুবহানাল্লাহ। দুঃখের সাথী হইতাম। আমি যদি ওই সময় যুবক থাকতাম, আমি যদি ওই সময় জীবিত থাকতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের দুঃখের সাথী আমি হইতাম। তো এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মজলিস থেকে চলে আসলেন। দেখেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বুদ্ধিমতী মহিলাও ছিলেন। কিভাবে? তিনি পরীক্ষা করতে চাইলেন যে রাসূলের উপরে, আমার স্বামীর উপরে যে আসছে, তিনি কি আসলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাকি ইবলিস। এটাকে একটু পরীক্ষা করার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন ওই দূতটা আসবে তথা ওই ফেরেশতাটা আসবে, তখন কি আমাকে একটু বলতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে বলবেন। একদিনের ঘটনা হয়েছে এইরকম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশেই বসা। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ করেই পাঠিয়ে দিয়েছে। পাঠানোর পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খাদিজা,
ওই তো আবার ওই লোকটা আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এখনো কি আপনি তাকে দেখতে পাইতেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখনো আমি তাকে দেখতে পাইতেছি। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এইবার আপনি আমার কোলে আইসা একটু বসুন তো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে বসে, বসার পরে প্রশ্ন করতেছে, এইবারও কি আপনি তাকে দেখতে পান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হ্যাঁ, এইবারও আমি তাকে দেখতে পাই। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এইবার আমার বাম পাশের কোলে আয়েশা বসুন। আগে বসছিল ডান দিকে, এবার বললেন যে বাম পাশে এসে একটু বসুন। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাম গরুর মধ্যে বসে, বসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি আপনি তাকে দেখতে পান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে হ্যাঁ, এইবারও আমি তাকে দেখতে পাই। এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথার কাপড়টা একটু সরাইলো, বুকের কাপড়টা একটু সরাইলো। সরানোর পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এইবারও কি আপনি তাকে দেখতে পান? এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, এখন আমি তাকে আর দেখতে পাই না। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করুন। এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কারণ এ যদি ইবলিস শয়তান হইতো, আবার মাথার কাপড় সরানোর পরে, বুকের কাপড় সরানোর পরে এ আরো কাছে আসতো, চলে যাইতো। ফেরেশতা বলেই সে লজ্জায় শরমে চলে গেছে, ইবলিস হইলে চলে যাইতো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আপনি সুসংবাদ গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 6 মাস ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। কয় মাস? দীর্ঘ 6 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই 6 মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁপাকাঁপি অবস্থায় গেছে। জিবরাইলকে দেখার ভয়, আতঙ্ক, কাঁপাকাঁপি অবস্থায় গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মজলিসেও বসতেন, সেই মজলিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোণায় যে বসে থাকতেন, কবুতরের বাচ্চার মতো কাঁপতে থাকতেন, জিবরাইলকে দেখার ভয়। এইভাবে 6 মাস অতিবাহিত হয়েছে। 6 মাস অতিবাহিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আবার আয়াতে কারীমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وأنذر عشيرتك الأقربين। 6 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াতে কারীমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটবর্তী যারা আছে, আপনার কাছাকাছি যারা আছে, তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, অর্থাৎ তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দিতে শুরু করুন, তাদেরকে ইসলামের কথা বলতে শুরু করুন, দ্বীনের পথে তাদেরকে আহ্বান করতে শুরু করুন। এই আয়াতে কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাযিল করলেন, এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দাওয়াতের কাজের কথা বলেছেন, দাওয়াত দিতে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা বলার সঙ্গে সঙ্গেই ইসলামের মধ্যে যত নারী এবং পুরুষ আছে, সমস্ত নারী এবং পুরুষদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
মিশকাত শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মিন হাদিহির রিজালি ওয়ান নিসাই খাদিজাতু বিনত খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম সমস্ত নারী এবং পুরুষদের মধ্যে খুয়াইলিদের মেয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন হয়তো অনেকে বলবেন যে হুজুর, তাহলে পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? মহিলাদের মধ্যে তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুরুষদের মধ্যে কারা গ্রহণ করেছে? এই ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন, আউয়ালু মান আসলামা মিন হাযিহিল উম্মতি খাদিজাতু ওয়া আউয়ালু রিজলাইহি আসলামা আবু বকরিন ওয়া আলীন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সমস্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম আমার কাছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এরপর থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। এতক্ষণ বললাম দাওয়াতের ভূমিকা, এক নাম্বার শেষ। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন দুইটা পদ্ধতিতে। দ্বিতীয় নম্বর দাওয়াতের পদ্ধতি, দুইটা পদ্ধতিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। এক নম্বর পদ্ধতি গোপনে, দ্বিতীয় নম্বর পদ্ধতি প্রকাশ্যে। গোপনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন প্রায় 3 বছর। কত বছর? প্রায় 3 বছর গোপনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন। এই 3 বছর দাওয়াতের কাজ করার মোটামুটি ফলাফল হচ্ছে নারী এবং পুরুষ মিলে 50 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কতজন? 50 জন। 50 জনের মধ্যে হইতে 40 জন হচ্ছে পুরুষের সংখ্যা আর 10 জন হচ্ছে নারীর সংখ্যা। তাহলে 3 বছর দাওয়াত রাসূল গোপনে দিয়েছেন, ফলাফল হচ্ছে 50 জন নারী এবং পুরুষ মিলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই 50 জনের মধ্যে হইতে 40 জন হচ্ছে পুরুষের সংখ্যা আর 10 জন হচ্ছে নারীর সংখ্যা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করেছেন। এই প্রকাশ্যে দাওয়াতের কাজ যে তিনি শুরু করেছেন এর সিস্টেম হচ্ছে 3টা। কয়টা? মনোযোগ দিয়ে শুনেন, অনেক কিছু জানতে পারবেন। প্রকাশ্যে দাওয়াতের কাজের সিস্টেম কয়টা? 3টা। এক নাম্বার সিস্টেম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বুঝের আয়োজন করলেন, একটা খাবারের আয়োজন করলেন। এই খাবারের আয়োজনের মধ্যে তার বংশের এবং মক্কার আশেপাশে নেতৃস্থানীয় লোকদেরকে দেখে দেখে 40 জন লোককে তিনি দাওয়াত দিলেন। কয়জন লোক? 40 জন লোককে খাবারের কি করলেন? দাওয়াত দিলেন। এটা ভালো একটা সিস্টেম। আমাদের অনেক তাবলীগের ভাইরা দেখবেন তারা 3 দিনের জন্য যে মসজিদের মধ্যে যায়, 3 দিনের যে কোনো একটা দিন একটা খাবারের আয়োজন করে এলাকার মধ্যে যারা মোটামুটি গণ্যমান্য থাকে তাদেরকে দাওয়াত দেয়। এটা উদ্দেশ্য কি? তাদেরকে খাবারটা খাওয়ানোর পরে ইসলামের কিছু কথা, দ্বীনের কিছু কথা, দাওয়াতে তাবলীগের কিছু কথা তাদেরকে শুনিয়ে দিবেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পদ্ধতি অবলম্বন করলেন। সবাই মোটামুটি 40 জন যাদেরকে দাওয়াত দিয়েছে তারা আসলো। এই 40 জনের মধ্যে আবু লাহাব ছিল। কে? আবু লাহাব। মনোযোগ দিয়ে শুনেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার যখন সামনে পরিবেশন করলেন, পরিবেশন করার পরে সবাই খাবার খাইতেছে আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুযোগ খুঁজতেছে যে কোন সময় আমি দাওয়াতের কথাটা, ইসলামের কথাটা তাদেরকে বলতে পারি, শুধু সুযোগ খুঁজতেছে।
আবু জেহেল যখন বুঝতে পারলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় কিছু একটা বলবে, এটা বোঝার সঙ্গে সঙ্গে সে মজলিসের মধ্যে একটা হট্টগোল বাজিয়ে দিল। হট্টগোল বাজানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তিনি আর দাওয়াতের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা বলতে পারলেন না। এটা হচ্ছে এক নাম্বার পদ্ধতি। এবার দ্বিতীয় নম্বর পদ্ধতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সেমিনারের আয়োজন করলেন। মোটামুটি এরকম একটা সেমিনারে কি করলেন? আয়োজন করলেন। আয়োজন করার পরে ওখানে সমস্ত লোকদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পরে ওই সেমিনারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আল্লাহ হচ্ছে একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তোমরা আমার অনুসরণ করো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, লা উজ্জা এবং মানাতের পূজা তোমরা বাদ দাও। এইটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব তখন বলল যে মুহাম্মদ, তুমি এই কথাটা বলার জন্যই আনছো? তোমার সারাটা দিন ধ্বংস হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো দ্বিতীয় পদ্ধতিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি ভাবে সফল, কারণ তিনি বলতে পেরেছেন আল্লাহ একজন, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। মোটামুটি ভাবে সফল। এবার তৃতীয় পদ্ধতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলম্বন করলেন। কি পদ্ধতি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের মধ্যে উঠলেন। ওঠার পরে তার কওমের যত লোক আছে, আশেপাশে যত লোক আছে, সমস্ত নেতৃস্থানীয় লোকদেরকে উদ্দেশ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পরে সমস্ত মানুষেরা যখন নবীজির কাছে আসলো, আসার পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা মারওয়া পাহাড়ের পিছনে অনেকগুলা সৈন্য আছে, অনেকগুলা শত্রু আছে, এই শত্রুগুলা তোমাদের উপরে অতর্কিতভাবে হামলা করতে পারে, এটা কি তোমরা বিশ্বাস করো? বুঝেন নাই? আমি যদি বলি যে পাহাড়ের পিছনে অনেক সৈন্য আছে, এই সৈন্যগুলা অতর্কিতভাবেই তোমাদের উপরে হামলা করতে পারে, এটাকে তোমরা বিশ্বাস করবা? এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সকলেই বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই বিশ্বাস করি। কারণ হইল তুমি হচ্ছে আল আমিন, তুমি হচ্ছে একজন বিশ্বস্ত লোক, তুমি কখনো মিথ্যা বলতে পারো না। সুবহানাল্লাহ। নবীজি তাদের কাছ থেকে আগে সত্যায়ন করলেন, আগে তিনি নিজেকে সত্যায়ন করে নিলেন। এটা সুন্দর একটা পদ্ধতি। দাওয়াতে তাবলীগের ভাই যারা আছে, তারা যখন মানুষদের কাছে দাওয়াত দিতে যাবেন, যাওয়ার পরে আপনি সর্বপ্রথম কথা বলবেন যে ভাই, তোমাকে কোরআনের দুইটা কথা বলবো, তুমি কি শুনবা? সে যদি নামাজ নাও পড়ে বলবে কি, হ্যাঁ কোরআনের কথা বলবেন, শুনবো না মানে? অবশ্যই শুনবো। ভাই, তোমাকে হাদিসের দুইটা কথা বলবো, তুমি কি শুনবা? সে যদি নামাজ নাও পড়ে বলবে কি, হাদিসের কথা বলবো, এটা আবার শুনবো না? হ্যাঁ শুনবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে তাদের কাছ থেকে সত্যায়ন করে নিলেন যে আমি যদি তোমাদেরকে বলি সাফা মারওয়া পাহাড়ের পিছনে অনেকগুলা শত্রু আছে, তোমাদের উপরে অতর্কিতভাবে হামলা করবে, এটাকে তোমরা বিশ্বাস করবা? সকলেই বললো যে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। এইটা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার দাওয়াতের কাজের কথা, ইসলামের কথা, দ্বীনের কথা বলতে শুরু করলেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন একজন, তিনি ছাড়া আর কোনো খোদা নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠিয়েছেন, আমার পরে আর কোনো নবী আসবে না। কাজে কাজে সুতরাং তোমরা যে বাপ দাদার ধর্মের উপরে আছো, তোমরা যে লাত উজ্জা এবং মানাতের পূজা করো, তোমরা এইগুলা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব বড় একটা পাথর নিয়ে নবীজির উপরে মারবে দাঁড়াইছে। আবু লাহাব বড় একটা পাথর নিয়ে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে মারবে দাঁড়াইছে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সমস্ত মানুষেরা আবু লাহাবকে থামাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল লাহাব দিয়া নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, যে দুই হাত দিয়া আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করতে চেয়েছিল, সেই দুই হাত ধ্বংস হোক, যে হাত দিয়ে আমার রাসূলের উপরে তিনি পাথর নিক্ষেপ করতে চেয়েছিল। তো এটা হচ্ছে দাওয়াতের তৃতীয় পদ্ধতি। এই তৃতীয় পদ্ধতিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি ভাবে সফল। সুবহানাল্লাহ। এই এর পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিভিন্ন ভাবে কাফেররা নবীজিকে কষ্ট দিতে শুরু করলো। তাহলে এক নম্বর ভূমিকা শুনলাম, দুই নম্বর দাওয়াতের পদ্ধতিও শুনলাম। এবার আসুন দাওয়াতের কাজ করতে গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কষ্টের সম্মুখীন হয়েছে এই ব্যাপারে কয়েকটা বর্ণনা আপনাদের সামনে উল্লেখ করব। এক নম্বর বর্ণনা বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুদিন পরেই মানুষের মধ্যে দাওয়াতের কাজ করার জন্য গেল। যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা সফল হয়ে যাবা। এই কথাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বালু নিক্ষেপ করতে শুরু করলো, পাথর নিক্ষেপ করতে শুরু করলো। কিছু মানুষেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে থুতু নিক্ষেপ শুরু করলো। আবার অনেক মানুষেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে শুরু করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের মাঝে বললো যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এটা বলার পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা কষ্ট মানুষেরা দিলে। এক নম্বর কষ্ট পাথর নিক্ষেপ করেছে নবীজির উপরে। দ্বিতীয় নম্বর কষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে থুতু নিক্ষেপ করেছে। তৃতীয় নম্বর কষ্ট হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। এই গালিটা এখনো বাংলাদেশের মানুষেরা এখনো উলামায়ে কেরামদেরকে মানুষেরা দেয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালি দিয়েছে, পাগল বলে, ছাগল বলে গালি দিয়েছে। আর বর্তমান যুগের কিছু মানুষেরা আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাত উলামায়ে কেরামদেরকে জঙ্গি বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে তালেবান বলে গালি দেয়, উলামায়ে কেরামদেরকে রাজাকার বলে গালি দেয়। কথা বলেন ঠিক কি না? সিস্টেম একটাই, শুধু গালিটা ভিন্ন। সিস্টেম কিন্তু একটাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা গালি দিয়েছে পাগল বলে, ছাগল বলে। আর বর্তমান যুগের কিছু নাস্তিকেরা উলামায়ে কেরামদেরকে, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে গালি দেয়, রাজাকার বলে, তালেবান বলে, জঙ্গি বলে, রাজাকার বলে গালি দেয় না? সিস্টেম একটাই। তো এটা হচ্ছে দাওয়াতের এক নাম্বার কষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে বুখারীর বর্ণনায়। এবার আসুন দ্বিতীয় নম্বর কষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় নম্বর যে কষ্টটা দিয়েছে এটাও হচ্ছে বুখারী শরীফের বর্ণনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার চত্বরের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নামাজের মধ্যে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আবু জেহেল এবং তার কিছু সাথীরা মিলে অনেক দূর থেকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তোমাদের মধ্যে কে আসো অমুক এলাকা থেকে উটের নারী বুড়ি এবং গোবরগুলা আনতে পারবা? বুঝেন নাই? নবীজি নামাজে দাঁড়াইছে, তোমাদের মধ্যে কে আছে এমন যে অমুক এলাকা থেকে উটের নারী বুড়ি গোবরগুলা আনতে পারবা? এইটা আবু জেহেল বলার সঙ্গে সঙ্গেই উকবা তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। নাম কি? উকবা। কফ দিয়া তিনি লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি বলল আমি আনতে পারবো।
এইবার আবু জেহেল বলল তাহলে চলে যাও। এইবার উতবা যখন এলাকা থেকে উটের পচা নাড়ি বুড়ি এবং গোবর গুলা আনলো, এইটা আনার পরে যখন আবু জেহেলের সামনে পেশ করলো, পেশ করার সঙ্গে সঙ্গেই আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে যাবে, এই সিজদার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই কে আসো এই উটের নারী বুড়ি গোলা মাথার মধ্যে চাপাই দিবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ যখন সিজদায় যাবে উটের নারী বুড়ি গোবর গোলা মাথার উপরে চাপাই দিয়ে। ভাই মন দিয়ে শুনেন, আজকে কোন নামাজ আমরা ছেড়ে যাই, এই নামাজের জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গেই উকবা তিনি উটের নারী বুড়ি এবং গোবরগুলা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে এসে দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে আছে, মাথা উঠাইতে পারতেছেন না। এমন সময় হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার বয়স তখন তেমন হয় নাই, ছোট্ট একটা মহিলা, এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তোমার বাবার সঙ্গে এই ঘটনা হইতেছে। এইটা শোনার পরেই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে করতে বাড়ি থেকে দৌড় দিয়া কাবার চত্বরের মধ্যে আসে। আসার পরেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে এই উটের নারী বুড়িগুলা সরাইছে। সরানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইছে। উঠানোর পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকাইছে, তাকানোর পরে দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। নবীজির কান্না দেখে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্না করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতেমা কান্না করো না, তোমার বাবার এই কষ্টের শিকার হওয়ার কারণে, তোমার বাবা দ্বীনের জন্য ইসলামের জন্য এই কষ্টের সম্মুখীন হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন পৃথিবীর এমন কোন ঘর থাকবে না যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার ইসলামটাকে আল্লাহ তাআলা পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস্তবেও তাই হয়েছে। আজকে পৃথিবীর প্রত্যেকটা ঘরের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা, ইসলামের কথা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে রাসূলের দ্বিতীয় নম্বর কষ্ট দাওয়াতের ক্ষেত্রে। তৃতীয় নম্বর কষ্ট, সিরাত ইবনে হিশামের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু জেহেল একদিন তার সঙ্গীদেরকে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো নামাজ পড়ে, মানে এখনো কি নামাজ পড়ে? সমস্ত সাথীরা বলল হ্যাঁ হ্যাঁ তিনি তো এখনো নামাজ পড়ে। এইটা বলার পরে আবু জেহেল বলল কালকে সকালবেলায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য আসবে, নামাজ পড়ার জন্য আসবে, তোমরা সাক্ষী থাকো আমি আবু জেহেল একটা পাথর নিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে মেরে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। নাউজুবিল্লাহ। আগের দিন এই ঘোষণা আবু জেহেল দিল, দেওয়ার পরে পরের দিন এই দৃশ্য দেখার জন্য সকলেই উৎপেতে আছে। আবু জেহেল কি করে দেখি। পরের দিন সকালবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন নামাজ পড়ার জন্য আসতেছেন, দূরের অনেক দূরে মানুষেরা দূর থেকে লক্ষ্য করতেছে ঘটনা কি ঘটে আজকে দেখবো। আবু জেহেল ও তার সঙ্গীদেরকে নিয়ে দূরের মধ্যে দাঁড়িয়ে আছে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে যখন আসছে, আল্লাহু আকবার বলে যখন নামাজের নিয়ত করছে, নিয়ত করার পরে যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পরে যখন স্বাভাবিকভাবে রুকু করলো, রুকু করার পরে যখন সিজদার মধ্যে অবনত হইল, সিজদার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল বড় একটা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে মারার উদ্দেশ্যে কাছে গেল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছাকাছি অবস্থায় হইল,
এমন সময় আবু জেহেল লাফ দিয়া যেই জায়গার মধ্যে আছেন সেই জায়গা থেকে লাফ দিয়া 2 হাত পিছনে চলে গেছে। বুঝেন নাই? যেই জায়গার মধ্যে ছিল এখান থেকে পিছনের দিকে চলে গেছে। সমস্ত মানুষেরা অবাক হয়ে তাকিয়ে আছে, কি হইল? আবু জেহেল মাথার মধ্যে পাথর না মেরে লাফ দিয়ে কি জন্য আসলো? আবু জেহেল থরথর করে পাথর নিয়ে কাঁপতেছে। সমস্ত মানুষেরা আবু জেহেলকে ধরে যখন ধরছে, ধরার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে বলল, ব্যাপার কি হয়েছে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পাথরটা না মেরে কি জন্য 2 হাত পিছনে চলে আসলে? কারণটা কি? এইবার আবু জেহেল বলল, আমি কিসের পাথর মারবো? আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছাকাছি অবস্থায় গেলাম, এমন সময় দেখি বিশাল আকৃতির একটা উট। এই উটটা আমি আবু জেহেলের দিকে থাবা দেওয়ার জন্য আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার নবীজি নামাজ শেষ করলেন। শেষ করার পরে আবু জেহেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, ব্যাপার কি? এটা কি তোমার কেমন জাদু? কোন ধরনের জাদু আমাদেরকে একটু বলো। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, এটা আমার কোনো জাদু না, এটা আমার কোনো তন্ত্রমন্ত্র না, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি যদি আরেকটা পাও সামনের দিকে অগ্রসর হইতেন, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে চূর্ণ বিচূর্ণ করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই কষ্টটাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দিয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার কষ্ট। আর অনেকগুলো বলার ইচ্ছা ছিল। সর্বশেষ 4 নম্বর কষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 নম্বর যে কষ্টটা দিয়েছে, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরের মধ্যে শুয়ে আছে। মাথার মধ্যে একটা গামছা বা কাপড়ের মতো দিয়ে শুয়ে আছে। আপনারা মাঝে মধ্যে মসজিদের মধ্যে শুয়ে থাকেন না? একটা গামছা দিয়া, হ্যাঁ, অথবা একটা টুপি দিয়ে জায়নামাজ দিয়ে শুয়ে থাকেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাবার চত্বরের মধ্যে গামছা দিয়ে শুয়ে আছে। এমন সময় ওই যে উকবা, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের দিক দিয়ে গেছে। যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গামছা দিয়া গলার মধ্যে ফাঁসির মতো এইভাবে টানতেছে, যাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করে মারবে, একটা চেষ্টা তিনি করতেছে। এইটা দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইটা দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাইলেন, উকবাকে ধাক্কা দিয়ে দূরের মধ্যে সরাই দিলেন, নবীজিকে বাঁচাই দিলেন। এই কষ্টটাও কাফেররা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা হলো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 4 নাম্বার কষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কষ্ট দিয়েছেনই, মাঠ পর্যায়ে যারা ছিল, যারা কর্মী ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা, তাদেরকেও কাফেররা কষ্ট দিয়েছে। তাদের কষ্ট সহ্য না করতে পেরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে এত কষ্ট দিতেছে, এত নির্যাতন করতেছে, আপনি কি আল্লাহর কাছে বদদুয়া করতে পারেন না? এইটা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব, আমাকে যেই কষ্ট দিয়েছে এইটা তো কোনো কিছুই না, তোমাদেরকেও যেই কষ্ট কাফেররা দেয় এটা তো কোনো কিছুই না, আগের নবীদের তুলনায়, আগের উম্মতের তুলনায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের যুগের নবীদের কিছু ঘটনা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, শুনো, এই দাওয়াতের কাজ করার কারণে কোন নবী এবং তার উম্মতদেরকে লোহার যেই চিরুনি আছে, চিরুনি, লোহার চিরুনি, কিসের? লোহার যে চিরুনি আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার যে চিরুনি আছে, এই চিরুনিগুলোকে আগুনের মধ্যে পুড়ে লাল টকবক করে তারপরে নবীদেরকে এবং তার অনুসারী উম্মতদের শরীরের মধ্যে এইভাবে আশ্রাইয়া আশ্রাইয়া দেহ থেকে গোশতগুলোকে আলাদা করে ফেলবে। অন্যান্য নবীদের, নবীজি খাব্বাবকে বলতেছে, অনেক নবীদেরকে
মাছের পেটের মধ্যে যাইতে হয়েছে, অনেক নবীদের মাথাকে দিগন্তিত করেছে। এইটা শোনার পরেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওই কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না। এইটা শোনার পরেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খাব্বাব শোনো, ইসলামের জন্য আমি এই কষ্ট করার কারণে, কুরবানি করার কারণে, তোমরা এই কষ্ট এবং কুরবানি স্বীকার করার কারণে একটা সময় এমন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর এমন কোন মাটির ঘর রাখবেন না, পৃথিবীর এমন কোন খড়কুটা এবং লতা পাতার ঘর রাখবেন না, পৃথিবীর এমন কোন ইটের ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না, যেই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলাম পৌঁছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর যত মাটির ঘর আছে, খড়কুটা পোকা, খড়কুটার যত ঘর আছে, ইটের যত ঘর আছে, সমস্ত ঘরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের কষ্ট সহ্য করার কারণে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করার কারণে তাদের মধ্যে, এই ঘরদের মধ্যে দাওয়াত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবীদের একটা কষ্ট, আরো কষ্ট আছে। এটা হচ্ছে 3 নম্বর। তাহলে 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যারা দাওয়াতের কাজ করবে তাদের লাভ কি? যারা দাওয়াতের কাজ করবে তাদের লাভ কি? 3টা দলিল দিয়ে সামনে যাব এবং শেষ করে দিব। ধৈর্য সহকারে শুনুন। যারা দাওয়াতের কাজ করবে, 1 নম্বর তাদের লাভ হচ্ছে তারা হচ্ছে সফল মুমিন। সফল কি? মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল আসবে যে দলটা মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, তারাই হচ্ছে সফল মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা দাওয়াতের কাজ করবে তারা কি? সফল মুমিন। 2 নম্বর দাওয়াতের ফজিলত, যারা দাওয়াতের কাজ করবে তারা হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তারা কি? আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সূরা হামিম সাজদা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হইতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যারা দাওয়াতের কাজ করবে তারা হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সর্বশেষ। 3 নম্বর, যারা দাওয়াতের কাজ করবে তাদের 3 নম্বর ফায়দা হচ্ছে আল্লাহর রাস্তায় লাল উট সদকা করার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। দলিল কি? বুখারী শরীফের বর্ণনায় হযরতে সাহাল ইবনে সুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন। এই হাদিসটা মন দিয়ে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের আগের দিন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে লক্ষ্য করে বললেন, শোনো, আগামী কালকে খাইবারের যুদ্ধ হবে, আমি তোমাদের মধ্য থেকে একজন লোকের হাতে খাইবারের যুদ্ধের পতাকা দান করব। যার হাতে খাইবারের পতাকা দিব, এই পতাকা ধরে তার হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবারকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। আগের দিন নবীজি এটা বললেন। এটা বলার পরে কোন সাহাবী আর রাতে ঘুমায় না। বুঝেন নাই? মানে সমস্ত সাহাবীদের আশা আকাঙ্ক্ষা, আমার হাতে মনে হয় খাইবারের পতাকা দিবে, আমার হাতে মনে হয় খাইবারের পতাকা দিবে। বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সারা রাত ঘুমান নাই, শুধু পায়চারি করে রাতটাকে পার করছেন। এইবার পরের দিন সকাল বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে যখন ডাকলেন, ডাকার সঙ্গে সঙ্গে সাহাবীরা নবীজির সামনে আইসা বসলো। বসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বসে না, তিনি শুধু পায়চারি করে। মজলিসের মধ্যে তিনি বসে না, তিনি শুধু পায়চারি করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডান দিকে তাকায়,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে নবীজির চোখের সামনে যায় যে নবীজি আমাকে দেখো, আমার কথা স্মরণ নাও থাকতে পারে, আমার হাতে যাতে কি পতাকাটা দেয়। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাম দিকে তাকায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাম দিকে যায়, নবীজির সামনে যায়। এইবার হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি তো সমস্ত সাহাবীদেরকে দেখতেছি, কিন্তু আমার আলীকে তো আমি দেখতেছি না, আলীকে আমি দেখতেছি না। এইটা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী তো এখনো শোয়া থেকে উঠে নাই, তার চোখের মধ্যে জানি কি হয়েছে, চোখের মধ্যে জানি কি হয়েছে, তিনি ঘুমিয়ে আছে, শুয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। এইবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নিয়ে আসলেন, আসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। বসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ব্যাপার কি, কি হয়েছে, ঘুম থেকে এত দেরি করে ওঠার কারণ কি? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের মধ্যে জানি কি হয়েছে, যার কারণে আমি চোখ খুলতে পারতেছি না। এইবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের থুতু মুবারক নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, এইবার তুমি তোমার চোখটাকে একটু খোলো। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটাকে খুলছে, খোলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের মধ্যে কি মেডিসিন আপনি লাগিয়ে দিয়েছেন? আমার যে চোখের মধ্যে সমস্যা হয়েছে, আপনার থুতু মুবারক লাগানোর পরে আমি কিছুই বুঝতেছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বরং চোখের মধ্যে যে একটা রোগ হয়েছে আমি এটা নিজেই বুঝতেছি না, বরং আগের চাইতেও আমি আরো ভালো হয়ে গেছি। এইবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে খাইবারের পতাকা দান করলেন আর বলে দিলেন, আলী শুনো, তোমার হাতে যে পতাকাটা দিলাম, এই পতাকার মধ্য দিয়ে, তোমার হাতের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবারের বিজয় দান করবেন। এইটা শোনার সঙ্গে সঙ্গেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেহের মধ্যে যত শক্তি আছে, সমস্ত শক্তি দিয়ে আমি কাফেরদের সঙ্গে যুদ্ধ করব, লড়াই করব, যতক্ষণ পর্যন্ত খাইবারের বিজয় আমার নসিবে না আসবে। বুঝেন নাই? যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে আমি যুদ্ধ করব। এইটা শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী না, তুমি তাদেরকে হিকমতের সঙ্গে দাওয়াত দিবা, কথা বলবা, উত্তম ভাষায় তাদেরকে ইসলামের সৌন্দর্যগুলা তুলে ধরবা। যদি না মানে, তারা যদি তোমার উপরে সর্বপ্রথম আক্রমণ করে, তারপরে তুমি তাদের উপরে আক্রমণ করবা। তুমি যে উত্তম কথা বলে তাদেরকে দাওয়াত দিবা, দ্বীনের দাওয়াত দিবা, নরম ভাষায় তাদেরকে দাওয়াত দিবা, এই দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় 100 লাখ উট সদকা করলে যেই পরিমাণের সওয়াব, যারা নরম ভাষায়, উত্তম ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে, ইসলামের পথে মানুষদেরকে দাওয়াত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 100 লাখ উট সদকা করার চাইতেও বেশি সওয়াব দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতের 3 নম্বর ফায়দা কি? আল্লাহর রাস্তায় লাল উট সদকা করা চাইতেও কি বেশি সওয়াব। 4 নম্বর পদ্ধতি শেষ, সর্বশেষ 5 নম্বর সংক্ষেপে 2 মিনিটে বলে শেষ করে দিচ্ছি। দাওয়াতের 5 নম্বর সিস্টেম হচ্ছে, যারা দাওয়াত দেবে তাদের কিছু গুণাবলী। 1 নম্বর গুণাবলী হচ্ছে, দাওয়াত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দিতে হবে। কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দিতে হবে। সূরা আল-আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ সবকিছু কার জন্য?
আল্লাহর জন্য। তো দাওয়াতটাও হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর গুণাবলী, যে ব্যক্তি মানুষদেরকে দাওয়াত দিবে, যেই সম্পর্কে দাওয়াত দিবে সেই সম্পর্কে আগে নিজে আমল করতে হবে। বুঝলেন নাই? আমি নামাজ পড়ি না, আপনাকে সারাদিন নামাজের কথা বললে কি লাভ? কোনো ফায়দা হবে না। আপনি সুদ খান, আরেকজনকে সুদ থেকে নিষেধ করলে সে সারা জিন্দেগিতেও সুদ ছাড়বে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা তুমি মানুষদেরকে কেন বলো যেটা তুমি নিজেই আমল করো না। এই জন্য যেই বিষয়ে আমি মানুষদেরকে দাওয়াত দেব এই বিষয়গুলো নিজে আগে আমল করব। 3 নম্বর গুণাবলী হচ্ছে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে 3টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? কিছু মনে রাখেন চাই না রাখেন, এই 3টা কথা মনে রাখেন। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কয়টা কথা মনে রাখতে হবে? 3টা কথা মনে রাখতে হবে। নাম্বার 1, দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মানুষেরা আপনাকে কথার কষ্ট দিবে। কিসের কষ্ট? কথার কষ্ট দিবে। 2 নম্বর, কর্মের কষ্ট মানুষ আপনাকে দিবে। 3 নম্বর, পরিবেশগত কষ্ট মানুষ আপনাকে দিবে। এই 3টা কষ্টের কথা মনে রাখতে হবে। 1 নম্বর, কথার কষ্ট। আপনি দাওয়াত দিতে গেলে মানুষের আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে। হাই রে, তুমি না অমুকের ছেলে, এখন 2 দিন ধরে টুপি মাথায় দিয়া, হ্যাঁ লম্বা জামাকে দিয়ে এখন আর আমাকে নামাজের দাওয়াত দিতে, আমাকে ইসলামের কথা বলতে। তোমাকে কিছুদিন আগেও দেখলাম বাজারের মধ্যে ঘুরে ঘুরে সিগারেট টানো। এই যে একটা কথার কষ্ট, এই কথার কষ্টগুলো মানুষ আপনাকে দিবে, এটা আপনার মাথায় রাখতে হবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। 2 নম্বর, কর্মের কষ্ট। আপনি যে কোনো কাজ করতে যাবেন, দুনিয়াতে দেখবেন ভালো মানুষ যারা আছে তারা যে কোনো কাজ করতে যায়, এই কাজের মধ্যে মানুষেরা বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে না? যে কোনো কাজ আপনি করতে যাবেন, আপনি যদি ভালো মানুষ হন দেখবেন বাধা সৃষ্টি করে। এই জন্য ভালো মানুষের ভাব এখন দুনিয়াতে নাই। বুঝেন নাই? ভালো মানুষের দাম দুনিয়াতে নাই, এটাই বাস্তব কথা, মানেন আর না মানেন, ভালো মানুষের দাম দুনিয়াতে খুবই কম। তো এই কথাটা আপনার মনে রাখতে হবে যে কর্মের কষ্ট মানুষ আপনাকে দিবে। 3 নম্বর, পরিবেশগত কষ্ট মানুষ আপনাকে দিবে। কিভাবে? আপনি দ্বীনের কথা বলতেছেন, ইসলামের কথা বলতেছেন, মাইক আপনার সামনে থেকে কেড়ে নিবে। হয় না বাংলাদেশে এরকম? মাইক কেড়ে নেয়, বিভিন্ন ধরনের বকাঝকা করে, আরো কত পরিবেশ সৃষ্টি করে। এই যে পরিবেশগত একটা কষ্ট, দ্বীনের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পরিবেশের একটা কষ্ট মানুষ আপনাকে দিবে, এটা মনে রাখতে হবে। ভাই, এই 3টা কষ্ট শুধু মানুষদেরকে নয়, বরং স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষেরা দিয়েছে। তাহলে সর্বশেষ আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে গুণাবলী সম্পর্কে জানলাম। তাহলে 1 নম্বর কি দাওয়াতের ভূমিকা মনে আছে? 2 নম্বর, দাওয়াতের পদ্ধতি। কয়টা? 2টা পদ্ধতি, গোপনে প্রকাশ্যে। গোপনে দাওয়াতের মেয়াদকাল কত বছর? 3 বছর। মনে নাই? কয় বছর? 3 বছর। ফলাফল কি? 50 জন নারী এবং পুরুষ কি করেছে? ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 40 জন পুরুষের সংখ্যা আর 10 জন কি নারীদের সংখ্যা। এরপরে প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে। সিস্টেম কয়টা? 3টা। কয়টা? 3টা। 1 নম্বর, রাসূল ভোজনের আয়োজন করেছে, খাবারের আয়োজন করেছে, আবু লাহাব সেখানে হট্টগোল বাজিয়ে দিয়েছে। 2 নম্বর, একটা সেমিনারের আয়োজন করেছে। ওই জায়গার মধ্যেও মোটামুটি ভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল হয়েছে। 3 নম্বর, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে ওইটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের কাছ থেকে নিজের ব্যাপারে সত্যায়ন করার পরে ইসলামের কথা বলেছে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, দাওয়াতের কষ্ট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষেরা বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। বুখারী শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য গেছে, মানুষেরা তাকে গালি দিয়েছে, পাথর নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে। এটা হচ্ছে একটা কষ্ট। 2 নম্বর কষ্ট, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে নামাজ আদায় করার জন্য গেছে, উটের পচা নারী বুড়িগুলো নবীজির উপরে চাপিয়ে দিয়েছে। 3 নম্বর কষ্ট, সিরাত ইবনে হিশামের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে গেছে, আবু জাহেল পিছন দিক দিয়া পাথর নিয়ে গেছে, নবীজির মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইলের মাধ্যমে হেফাজত করেছেন। 4 নম্বর, মুসলিম শরীফের বর্ণনায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরের মধ্যে শুয়ে আছে, এমন সময় উকবা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্বাসরুদ্ধ করে মারতে চেয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া ফিরাইছে। এটা হলো নবীজির 4টা কষ্ট। এরপরে যারা
মাঠ কর্মী ছিল তাদেরকেও বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে। বিশেষ করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতে পারে নাই, বলার উদ্দেশ্য ছিল, বলার দরকারও ছিল, বলতে পারে নাই। এরপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করেছে। তো মাঠ পর্যায়ে যারা ছিল তাদেরকেও নির্যাতন করে দিয়েছে। এরপরে 4 নম্বর হচ্ছে দাওয়াতের ফলাফল। দাওয়াতের ফলাফল বা ফজিলত হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নম্বর যারা দাওয়াতের কাজ করবে তারা হচ্ছে সফল মুমিন। 2 নম্বর যারা দাওয়াতের কাজ করবে তারা হচ্ছে শ্রেষ্ঠ। 3 নম্বর দাওয়াতের কাজ যারা করবে আল্লাহর রাস্তায় লাল উট সদকা করলে যেই সমপরিমাণের সওয়াব এর চাইতে বেশি সওয়াব। সর্বশেষ 5 নম্বর পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, যারা দাওয়াতের কাজ করবে তার মধ্যে কিছু গুণ থাকা লাগবে। 1 নম্বর গুণ হচ্ছে সমস্ত কাজ আমরা কার জন্য করব? আল্লাহর জন্য করব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরণ, সবকিছু, আমার দাওয়াত, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর, যে বিষয়ে আমি মানুষদেরকে দাওয়াত দেব এই বিষয়গুলোকে নিজের মধ্যে আমল করব। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওই কথা তুমি কেন বলো যেটা তুমি নিজেই আমল করো না। আর 3 নম্বর, 3টা কষ্টের কথা মনে রাখবেন। যারা দাওয়াতের কাজ করবে তাদেরকে মানুষেরা কথার কষ্ট দিবে, তাদেরকে মানুষেরা কর্মের কষ্ট দিবে, তাদেরকে মানুষেরা পরিবেশগত কষ্ট দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দাওয়াতের কাজ পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন। আমার প্রিয় ভাইরা, এবার আসুন অন্য আঙ্গিকে দুই একটা কথা আপনাদেরকে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জান, মাল, সবকিছু, রক্ত, সবকিছু দিয়ে তারা কুরবানি করে দিয়েছেন। আমি আপনাদের কাছে আজকে রক্ত চাই না, আপনাদের জানও চাই না, শুধু আপনাদের কিছু মাল চাই। এই মসজিদের জন্য, ফরিদের বার জামে মসজিদের জন্য কিছু মাল চাই।